আজকে আমার ছাদ বাগানে আসছি। আমার বাগান থেকে অনেকগুলো পেঁপে পাইকা গেছে, তাই পেঁপেগুলো নিয়ে যাবো। শীতের সিজনে এরকম একটা কালার হয় না, কিন্তু ভিতরে অনেক লাল হয় এবং পেঁপেগুলো খুবই খেতে মিষ্টি। তার জন্য এখান থেকে দেখেন আমার পেঁপেগুলো কি সুন্দর বড় বড়, মাশাআল্লাহ। এবার আমার বাগান থেকে অনেক পেঁপে খাওয়া হয়েছে। এই পেঁপেগুলা প্রচুর পরিমাণ মিষ্টি হয়েছে। আর এই দেখেন এখান থেকে আমি 3টা পেঁপে নিয়ে নিলাম। আর এরকম বাগানে যদি এরকম একটা গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার এই যে এখানে একটা মিষ্টিলের গাছ ছিল, গাছটা আমার এই দিক দিয়ে নেচ দিকে বাইরে গেছিলো, যাওয়ার পরে এখানে দেখেন এত বড় একটা মিষ্টিলা হয়েছে। এখন আমরা গাছটা একটু উপরে উঠাই দিলাম, উপরে উঠাই দিয়ে মিষ্টি লাউটা যে এখানে রেখে দিলাম। দেখেন কত বড় মিষ্টি লাউটা। আর আমার বাগানে এবার প্রচুর পরিমাণ সবজি হয়েছে, দেখেন গাছগুলো কত সুন্দর। আর এত বড় বড় গাছগুলো আমার শেষ হয়ে গেছে, তারপরও অনেক পরিমাণ ভেন্ডি হইতেছে। সবসময় বাগানে আসলে ভেন্ডি নিতেই হয়। ভেন্ডিগুলো আমার এবার প্রচুর খাওয়া হয়েছে। আর বাগান থেকে প্রচুর পরিমাণ মরিচ হয়েছে, দেখেন এখনও মরিচগুলো আবার বের হইতেছে। গাছগুলো কত সবুজ, দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর বাগানটাও খুব সুন্দর। এখানে আমি কিছু টমেটো চারা লাগাইছি, টমেটো চারাগুলো বিশাল বড় বড় হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবার সিজনের ফলগুলা, নিজের বাগানের সবজি খেতে অন্যরকমের সুস্বাদু, দেখতে আনন্দ লাগে। আর বাগান থেকে সবজি নিলে তো মনটা ভালো হয়ে যায়। এরকম সবাই দেখেন আমার ভেন্ডিগুলো গোড়া থেকে হইতেছে। এই দেখেন গোড়া থেকে ভেন্ডিগুলো নিছি। আর ভেন্ডিগুলানের গাছগুলো আমার মরিয়া গেছে, অনেক বড় হয়েছে। এই কত মাস ধরে খাইতেছি, তারপরে এখনও ভেন্ডি হইতেছে। তার জন্য গাছগুলো কাটতে পারতেছি না, অন্য তরকারিও লাগাই দিছি। অনেক বাগান ভর্তি আমার সবজি হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে গেছে। দেখেন টমেটো চারাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তার জন্য আজকে বাগান থেকে অনেকগুলো মূলা শাক উঠাইছি, অনেকগুলা শসা চারা লাগিয়েছি, টমেটো চারা, বেগুন চারা। বাগানে আবার নতুন করে সবজি দিয়ে দিছি। এই যে মূলা শাকগুলো উঠাইছি। আর আমার এখানে ছাদে আসলে সবসময় আমার মুরগি, এখানে আমি মুরগি লালন পালন করি, তাই যে আসার পর পরে যে মুরগি ডিম পারলো, তাই এখান থেকে এই যে আসে দেখি 3টা ডিম পারছে। ডিমটা যে নিয়ে নিলাম। অনেক বড় বড় ডিমগুলো পারে আমার টাইগার মুরগি। আজকে 9 মাসের উপরে প্রায় বছর হয়ে যাচ্ছে। আর এখানে এসে দেখি কোয়েলও ডিম পারছে, তাই প্রতিদিন একবারে ততগুলো ডিম পারে না, ডিম এসে নিতে হয়। তাই যে তখন আমি ছাদে থাকাকালীনই মুরগি 3টা ডিম পারছে আর কোয়েল একটা ডিম পারছে। আর এই যে এতগুলো মূলা শাক উঠাইছি, মূলা শাক আর পেঁপে আর আপনার কিছু ভেন্ডি উঠাইছি বাগান থেকে। আর আমি সবসময় বাগানের ন্যাচারাল খাবারই দিই। এই যে এখানে আমার বাসাতে যে ডিমগুলো খাওয়া হয়, ডিমের খালগুলো আমি রেখে দিই। রাখার পরে যেভাবে ব্যাঙ্গা নিছি, ভাঙার পরে যে আমার বাগানে নতুন নতুন চারা লাগাইছি, তার যে এখানে টবের মধ্যে ছিটাই দিতেছি। এইভাবে দিলে গাছের কোনো ভিটামিনের অভাব হয় না। আর আমরা কখনো সার দিই না। আমার নিজের সবজি নিজেরাই খাওয়ার জন্য করি, তার জন্য বাজারের সবজিতে তো সার দেওয়া, মেডিসিন দেওয়া হয়, তাই ওরকম সবজিগুলো খেতে এত সুস্বাদু হয় না। আর সবসময় আমার বাসা থেকে যে বজ্রগুলো হয়, কাটাকুটি সবজি, ভাতের মার, এগুলো সবসময় আমার বাগানে দেই। আর যে আমার বাসার যে মুরগিগুলো লালন পালন করি, এই ধরনের বজ্রগুলো আমার বাগানে দেওয়া হয়।